আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেওয়া হবে না, এই যে তথ্যগুলো আমরা আগে পেয়েছি বা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সে তথ্যগুলো নিয়ে শিক্ষামন্ত্রী তোমাদের একটা দারুণ সুখবর দিয়েছে। সেই সুখবরগুলো তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, গুজব রটিয়েছে এবার পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেওয়া হবে না। কেন ঘাড় ঘুরানো যাবে না? শিক্ষার্থীদের ঘাড় ঘুরাতে দেব না কেন? এটা কি হয়? আপনারা ঘুরাননি, সবাই ঘুরিয়েছে। এই যে তথ্যগুলা, এই তথ্যগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরীক্ষার হলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ঠিক কথা, কিন্তু এই যে ঘাড় ঘুরাতে দেবে না, এত কড়াকড়ি নিয়ম, দেখবে যে পরীক্ষার হলে গেলে তোমরা দেখবে যে এগুলোর কিছুই নাই। অনেক কিছু আছে। আমরা বলছিলাম যে খালি কলসি বেশি বাজে। তো আগে যে জিনিসটা বেশি ঝনঝন করতেছে, পর্যায়ে দেখবে যে এগুলো চুপ হয়ে গেছে। তো এই যে তোমাদের জন্য এত সিস্টেম তৈরি করা হচ্ছে, সেই সিস্টেমগুলো কিন্তু পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে তোমরা। আমার কেন জানি মনে হচ্ছে যে এগুলো বাইরে জাস্ট মানুষকে দেখানোর জন্য এরকম একটা তৈরি করা হচ্ছে, আর পরীক্ষার হলে গেলে হয়তো ভিন্ন হতে পারে। আর তিনি সংবাদ সম্মেলনে যারা ছিল তাদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা পরীক্ষার হলে কি ঘাড় ঘোরাননি, আপনারা কি এদিক সেদিক তাকাননি, বা আপনি কি সাইডম্যান থেকে কোনো হেল্প নেননি? অবশ্যই নিয়েছেন। তার মানে কি, তোমাদেরকে এই সুযোগটা অবশ্যই দিবে। আর তোমাদের যদি এই সুযোগটা পাও যে তোমরা একজনের সাথে একজনে অন্তত নিজেরা কথা বলে, নিজেরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করে যদি লিখতে পারো, ভালো করে লিখে আসতে পারো, দিয়ে আসতে পারো, আমার কেন জানি মনে হয় পরীক্ষা ভীষণ ভালো হবে। তো এই জিনিসটা যদি বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এবং তোমাদের এই যে একটা সুবিধা দিচ্ছে, এই সুবিধাটা তোমাদের অনেকেরই ভালো লাগবে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা বারবার আমি সবসময় বলি যে পড়াশোনা করো, তোমরা সব সুযোগ সুবিধার জন্য বসে থেকো না। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, কোনো একটা কারণে পরীক্ষার হলের মধ্যে যদি কোনো একটা খারাপ সিচুয়েশনও হয়, যে এদিক সেদিক তাকানো যাচ্ছে না, কোনো একটা পরীক্ষার হল খুব কঠিন হয়ে আছে, তখন তোমরা কী করবে? তখন এই জিনিসগুলো তোমরা ভোগ করতে হবে। এই জন্য বলছি, পরীক্ষার জন্য পড়াশোনা করে যাও। পরীক্ষার হল সহজ হোক না কঠিন হোক, এটা পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে। দেখা যাচ্ছে আজকে একজন টিউনো আসলো, আজকে যে শিক্ষা অফিসার আসলো, আর কালকে যে শিক্ষা অফিসার আসবে, তার মন মানসিকতা কিন্তু একরকম হবে না। তো এই জন্য বলছি পড়াশোনা করো।